আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষপোতা গ্রাম অনেকেরই চেনা, চিরসবুজ শান্ত এখনো এই গ্রামটি। এখানেই আমাদের চেনা মানুষ, সঙ্গীত শিল্পী, বিশিষ্ট বাদক, তবলা বাদক সুভাষ সিংহ রায়ের বাড়ির পাশেই মেদিনীপুর কাঁথির এই বিশিষ্ট শিল্পী গড়ে তুললেন বন্ধুদের নিয়ে একটি নিভৃত নির্জন ছায়া সবুজ ঘেরা শিল্পগ্রাম। এখানে একদম সম্প্রতি দেখা গেল অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী নানা রকমের কর্মশালা, সবই শিল্পকে জড়িয়ে। ছবি, সিরামিক, মাটির কাজ, আরও নানাবিধ। সঙ্গে রয়েছে প্রতি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠান। এই গ্রামে বুকে শিল্পগ্রাম গড়ে তুলেছেন যে মানুষটি, খুব ইচ্ছে হলো তার সঙ্গে কথা বলার। এমন একটি উদ্যোগ, এবং তারই উদ্যোগ যাতে অসুবিধায় না পড়ে তার জন্যে এই অঞ্চলের যারা রাজনৈতিক মানুষজন, তাদের মধ্যে অনেকেই দায়িত্ব নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছেন, এটা তিনি অকপটে বললেন। চলুন কথা বলি তার সাথে। বিশিষ্ট শিল্পী অনুপ গিরি আমাদের খোলাখুলি বললেন তাঁর শিল্পভাবনা, তার এই শিল্পগ্রাম গড়ার কথা। হ্যাঁ দাদা, সেটা হচ্ছে প্রথমে একটু আমরা এই নাটাবার মহিষপোতায় শিল্পগ্রাম আপনারা তৈরি করেছেন এই জায়গাটায় যেখানে আজকে এলাম, তা এইটার একটু উদ্দেশ্যটা যদি একটু বলেন যে কেন করলেন। প্রথমে আপনার নামটা একটু বলুন। আমার নাম অনুপ গিরি। আচ্ছা আচ্ছা। আমাদের একটা গ্রুপও রয়েছে, স্পেকট্রাম আর্টিস্ট সার্কেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওরাও আমাকে হেল্প করে। আচ্ছা। তো ওরাও বললো, এবং রামকুমার মান্নাও আছেন ওরা। আচ্ছা। যে একটা শিল্পগ্রাম করলে ভালো হয়। আচ্ছা। এর মধ্যে আচ্ছা। অনেক মানে কি বলবো, যাদের অভাব অভিযোগ আছে, এবং অনেকে আছে যারা শিল্প চেষ্টা করলেও করতে পারে না, আর অনেকে শহরে দৌড়তে পারে না। ঠিক। যেটা আমরা এখানে করতে পারি, সেটা মনে হয় অনেকের উপকার হবে। আর শিল্প চর্চার মাধ্যম দিয়ে অনেক অসুস্থ বাচ্চাও সুস্থ হয়ে ওঠে। একদম। আর এখনকার আমাদের যে ছবি আঁকা বলুন বা টেরাকোটা বলুন, এই মোবাইল ছেড়ে যদি বাচ্চারা একটু মাটি ঘাঁটে, আমার মনে হয় প্রকৃতির দিক দিয়ে অনেক বেশি আনন্দিত হবে এবং কিছু করতেও পারবে। ঠিক। হ্যাঁ, আমরা টেরাকোটা নিয়ে আরও অনেক কিছু ভেবেছি। এই জায়গাটার নাম দিয়েছেন আপনারা শিল্পগ্রাম। আচ্ছা, আমি একটু বলি যে এই শিল্পগ্রাম যে এই মহিষপোতা অঞ্চলে, এটা তো মহিষপোতাই বলে, এখানে আপনি তৈরি করলেন। আপনার আদি নিবাস তো এখানে নয়, আপনি তো কলকাতার মানুষ। আমি কলকাতার মানুষ ঠিক নয়, আমি মেদিনীপুরে বাড়ি আমার। মেদিনীপুর কোথায় বাড়ি? মেদিনীপুরে কাঁথি সাব ডিভিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি এই জায়গাটাকে খুঁজে নিলেন কেন? অ্যাকচুয়ালি আমার সঙ্গে একজন কলিগ এখান থেকে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা গ্রামে একটা কিছু করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই গ্রামে একটু বড় জায়গা পেলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। পুকুর থাকলেও ভালো হয়। ঠিক। সে আমাকে দেখিয়েছিল যে এরকম, কিন্তু এটা পুরো ডোবা ছিল। আচ্ছা। মাটি ভরাট করে গত বছর থেকে মোটামুটি কাজকর্ম শুরু করেছেন। গত বছর থেকে শুরু হয়েছে? গত বছর। আচ্ছা আচ্ছা। তো এখন এই বছর পুরোপুরি একটু নিঃশ্বাস নেওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য আর্টিস্ট বন্ধুদের আমি এক কথায় টাকা করেই এসে গেছে। আচ্ছা আচ্ছা। তো শিলিগুড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে, মানে এই যে আজকে যেখানে দাঁড়িয়ে আমরা এখানে গিটার বাজছে শুনলাম এবং ছবিও দেখতে পেলাম, এই যে উদ্যোগটা, এটা কি প্রথম উদ্যোগ না এর আগেও উদ্যোগ নিয়েছে? আগে ওয়ার্কশপ করেছি আমরা গত বছর। এখানে বাটিকের ওয়ার্কশপ করেছি। আচ্ছা আচ্ছা। আর হ্যান্ডিক্রাফটসের ওয়ার্কশপ করেছি। আচ্ছা আচ্ছা। আর একটা স্কুলের বাচ্চাদের একটা মাটির ওয়ার্কশপ করেছে। ছোটো বাচ্চাদের মাটি নিয়ে কীভাবে কাজ করবে, খেলবে, সেটা নিয়ে করেছি। আর এবার এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন, যে মানে বাদন বাজছে, এটা কদিন ধরে চলছে? এটা ওয়ার্কশপটা শুরু হয়েছে 27 তারিখ থেকে, 27 মার্চ থেকে। 27-28 টেরাকোটা ওয়ার্কশপ হয়েছে। আজকে পেন্টিংয়ের ওয়ার্কশপ ছিল। আচ্ছা আচ্ছা। কালকেও আছে। কালকে এগুলো ওয়ার্কশপ এবং পেন্টিং যেগুলো থাকবে সেগুলো এক্সিবিট করা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নেক্সট লাস্ট ডেতে আমরা
কিছু ক্লাসিক্যাল প্রোগ্রামের মাধ্যমে বা ওদেরকে একটু সম্মানিত করার জন্য আচ্ছা আচ্ছা ডেকেছি। ঠিক ঠিক, মানে একদম লাস্ট ডেতে, মানে সেটা কত তারিখ? সানডেতে। সানডে কটা থেকে সেটা? কটা? 3:30 থেকে। 3:30। আচ্ছা 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 আচ্ছা, বলছি যে ধরুন এই যে এটা মানে দ্বিতীয় উদ্যোগ এটা, মানে এখানে আর কি এই শিল্পগ্রামের, তাহলে আপনি বলেন মূল উদ্দেশ্য আপনিই গড়ে তুলেছেন এটা, সঙ্গে আপনার বন্ধুরা আছেন, তারা সবাই আর্টিস্ট বন্ধু আছেন আর কি। মোটামুটি ধরুন আজকে কতজন ছবি এঁকেছেন তাও? আজকে ছবি এঁকেছে ওয়ার্কশপে 19 জনের মতো। 19 জন স্টুডেন্ট ছিল কিছু, আচ্ছা তারাও করেছে। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থাও আছে? প্রশিক্ষণের ব্যবস্থাও আছে, মানে যদি কেউ আঁকা শিখতে চায়, কাজ করতে চায়, সেগুলো আপনারা করেন? করেন। এমনি এখানটা এসে আপনি সাড়া পাচ্ছেন কেমন? মানে যদিও একদম খুব অল্প সময়, যদিও পোস্টার দিয়েছি একটা, আসুক শিখুক, এবং মুখে মুখে অনেককে বলেছি কেউ যদি নাও দিতে পারে কিছু, বুঝতে পারছি, শিখতে পারে। তার মানে এখানে আরেকবার বলুন যে এখানে কী কী কাজ সে শিখতে পারে? মেনলি ড্রয়িং, পেন্টিং, টেরাকোটা, গ্রাফিক্স আর সিরামিক্স। একটা ইউনিট না হলে করা যায় না, মিনিমাম 10 জন না হলে সিরামিক্স করা যাবে না। আর মেটাল কাস্টিংয়েরও আমার বন্ধু বান্ধবের মধ্যেই রয়েছে মেটাল কাস্টিং, আমরা নিজেরাও করেছি, মেটাল কাস্টিংও করতে পারে। আর প্লাস হ্যান্ডিক্রাফটসে মিরার ওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন রকমের ছোটো ছোটো হাতের কাজ, ফেলে দেওয়া জিনিস নিয়ে কাজ করা, সেই কাজগুলো দিয়ে যারা পসরা সাজিয়ে কিছু যদি করতে পারে সেগুলো বিক্রি হয় বাজারে। আচ্ছা, এরকম কি ভবিষ্যৎ ভাবনা আছে? ধরুন এই জায়গাটা বেশ সুন্দর, যদি আমারই অঞ্চল, আমি নাটাগড়েই থাকি, এইখানে প্রথম আমি এটা দেখতে পাচ্ছি, এরকম কি হবে কোনো দিন এই শিল্পগ্রামে একটা শিল্প মেলা হবে, সেখানে মানুষজন আসবেন, এরকম হতে পারে? এরকমও চেষ্টা করেছিলাম এবারেও। আচ্ছা, তো যেহেতু টাইমটা কম, আমরা ডিসিশন নিতে দেরি করেছি, তো সেই জন্য সেই মেলাটাও করতে পারলাম না। ঠিক, তা না হলে আমরা করবো আগামী দিনে। ঠিক আছে। আমরা প্রসঙ্গত বলি, আমি বিপ্রদীপ দে, মূলত কবিতা লিখি, কবিতার বইটাই আছে, আর এটি পত্রিকা চালাই, খবরের কাগজ, যেটা আপনাদের কাজে লাগবে, আমরা একটু প্রচার করতে পারি, এবং আগামী দিনে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে কিছু কাজকর্ম নিশ্চয়ই করবো, এরকম ভাবনা রইল। আরেকটা হচ্ছে, আজকে যারা ছবি আঁকলেন তাদের আর্টিস্টদের নাম কি একটু কয়েকজনের বলতে পারেন আপনি? বিশ্বজিৎ মণ্ডল, সমীর সাহা, সঞ্জয় অধিকারী, সুবুদ্ধ দে, তারপরে আরও অনেকে এঁকেছেন। নিখিল বৈদ্য যে শিলিগুড়ি থেকে এসেছিল, এঁকেছেন। আচ্ছা, বলছি এখানে কি এরকম ভাবনা রয়েছে, আপনার নিজের জানা হলো না যে আপনার নিজের কাজকর্ম বা প্রশিক্ষণটা কোথা থেকে নেয়া? এই যে কাজ আপনি করছেন, মূলত তো আপনি আপনার কি আর্টিস্ট বলবো আমরা? অ্যাকচুয়ালি না, আপনি নামটা ভাবলেন, আমি আপনি যে এই যে ছবির জগতে এলেন, এই যে আঁকাআঁকির জগতে এলেন, সেটা কীভাবে এলেন? আঁকার জগতে বলতে গেলে, আমি স্কুলে যখন ছবি আঁকতাম, বাবা মাকে ডেকে পাঠাতো, এগুলো পড়াশোনা করে না, ছবি আঁকে। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা মার নামটা প্রসঙ্গত বলুন। আমার বাবা ক্ষিতেশ ভূষণ গিরি, আচ্ছা, মা সুকনা গিরি। আর আপনাদের বাড়ি মেদিনীপুরে কোথায় বললেন? মেদিনীপুরে কাঁথিতেই বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলেন। তারপর সে পড়াশোনা করে না? হ্যাঁ, তখন ডেকে পাঠাতো বাড়িতে স্যাররা, তো তাতে কি আর কোনো পরিবর্তন হয়? সে একই জিনিস থেকে যায়। তো যাই হোক, কোনো রকম করে পাস তো করলাম, করে বললাম যে আর্ট কলেজে ভর্তি হবো। তাতে বাবা একটা ছোট স্কুল টিচার ছিলেন, মানে আমাদের প্রাইমারি, আচ্ছা, সেখান থেকে বললো কোনো অসুবিধা নেই, করুন। কিন্তু তখন তো কলকাতা শহর মানে একটা বিরাট জায়গা, সেখানে কী করে কী করবে। ঠিক। যাই হোক, চেনাশোনার মাধ্যম দিয়ে যাই হোক এসে কলকাতায় বাস করতে শুরু করলাম। তো সেখান থেকে হোস্টেল লাইফে। তাহলে আপনার মানে আর্ট সংক্রান্ত পড়াশোনা আর্ট কলেজে, গভর্নমেন্ট আর্ট কলেজ? না, ইন্ডিয়ান আর্ট কলেজ। এটা ইন্ডিয়ান আর্ট কলেজ তো একটা দমদমে আছে না? ওটা ছিল তখন তালতলা। আচ্ছা, গোপাল সান্যাল, আচ্ছা, হ্যাঁ, এরা সব। আচ্ছা। তারপরে এই নিয়ে আপনার শিল্প নিয়েই পড়াশোনা শুরু হলো। তারপরে আপনার জীবন জীবিকা বেঁচে থাকাটা কি, রুটি রুজি কিসে তখন? মানে আপনার এখন জীবিকা কি শিল্পই? হ্যাঁ, এখন জীবিকা পুরো শিল্প। আচ্ছা। মাঝখানে আমি একটা স্কলারশিপ পেয়েছিলাম, আচ্ছা, মিনিস্ট্রি অফ কালচারে, আন্দামানেই ছিলাম। আচ্ছা 2 বছর। আচ্ছা, কিসের উপরে স্কলারশিপ পেলেন সেটা? সেটা আর্ট অ্যান্ড কালচারের এই ট্রাইবেলদের উপরে আমি স্টাডি করতাম। আচ্ছা। আন্দামানের সবকটা যে ছবি একটু দেখালেন না, যে সমস্ত ট্রাইবস আছে, সবকটা ট্রাইবসের কাছে আমি গেছি। আচ্ছা। হ্যাঁ, এবং ওখানকার ডিসি যারা থাকতো সবাই ডেকে নিয়ে যেত। জারোয়াদের কাছে আমরা ট্রিপে যাচ্ছি, প্রত্যেক মাসেই যেতাম। তো জারোয়াদের কাছে পৌঁছে গেলে তখন ওই জাহাজ থেকে নেমে নৌকো করে যেতাম। তো ওরা দৌড়ে আসতো, জাহাজে উঠে যেত,
সেই সমস্ত চোখের সামনে ভাসে। দেখা তাই নিয়ে আপনি কাজ করেছেন। তারপরে ওই ট্রাইবসের মাঝখানে আমি ঢুকে পড়ি। আচ্ছা, তো আরে বাবা। তো তারপরে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আবার স্কলারশিপ পেয়েছি, আবার মধ্যপ্রদেশের ট্রাইবসে মারিয়া মুরিয়া এদের সঙ্গে কাজ করেছি। মানে এইবার স্কলারশিপটা আপনি পেলেন। পরপর স্কলারশিপ। আর বলছি কি দাদা, এই আপনার মানে এখন আপনার যে পারিবারিক জীবনটা কীরকম, মানে আপনি বিবাহিত? হ্যাঁ, আমার এক ছেলে মেয়েও আছে। তারা কি করেন? তারা ওই চাকরি করে। আচ্ছা। আমার ছেলে একটা কমার্শিয়াল কাজ করে। আচ্ছা, আর্টিস্ট হিসেবে। আচ্ছা। আর মেয়ে এমনি কাজ করে। ঠিক এইভাবে এইটা। আর বৌদির নামটা একটু বলুন। উনি কি আর্টিস্ট? হ্যাঁ, উনি আর্টিস্ট। আচ্ছা, একইভাবে। আচ্ছা, বলছি এখানে কি এই যে আমরা শিল্পগ্রামে এলাম, মহিষপতার বুকে শিল্পগ্রাম গড়ে তুললেন, এমনি পারিপার্শ্বিক পরিবেশগত কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার? প্রথমের দিকে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা। তারপরে এইখানকার যে বাবাই যে হ্যাঁ, তো ও খুব হেল্প করেছে আমাকে। হ্যাঁ, আমার খুব চেনা ভাইপো মতো আমার। হ্যাঁ, তো ও প্রথমে এসে এখানে কতগুলো ছেলে চাঁদা টাঁদা চাইতে এক্ষুনি দিতে হবে 5,000 টাকা। হ্যাঁ, বাগান বাড়ি যেন। তো এইভাবে যিনি দেখাশোনা করেন সে বললো, আরে তো মামা মুশকিল করছে, বলে চলো তো আমার সঙ্গে এই বাবাই কাছে। আচ্ছা। তো বাবাই বললো, দাঁড়া আমি ডেকে পাঠাচ্ছি। বলে একদিন যে এরকম লোক একটা এসছে, যদি এই লোককে ডিস্টার্ব করিস, আমার বাবা হলে আমি জেলে পাঠিয়ে দেবো। বাবা নাম প্রবীর দাস। হ্যাঁ, এই এখন পঞ্চায়েতের উপপ্রধান। হ্যাঁ, সেদিন থেকে ও মোটামুটি আমাকে অনেক হেল্প করেছে। আপনার পাশে একজন গুণী শিল্পী আছে আমাদের বন্ধু সুভাষ সিংহ। হ্যাঁ, সুভাষদা আমাকে এবারেই খুব হেল্প করেছে। তো ওনার সঙ্গে আমার পরিচয় কোথায়? সে শিশির মঞ্চে। আচ্ছা, বড় অনুষ্ঠানে। খুব ভালো, আমার বন্ধু কিন্তু শিশির মঞ্চে। এইবারে উনি হেল্প করেছেন এবং আগামী দিনে ক্লাসিক্যাল কাজটা পুরো ঠিক প্রোগ্রামটা লিড করছে। আর এখানে যত যাকে চিঠিপত্র দেওয়া বা যা কিছু, এখানে তো আর কেউ নেই। ঠিক না, আমি আপনাকে বলি, আমার নামও মনে রাখবেন, ওরও ইন্টারভিউ করেছি, অবশ্যই আমরা সহযোগিতা করব। এটা আমাদের এলাকার ভালো হবে। এবং বাবাই যে কাজটা করেছে খুব ভালো লাগলো, যে আপনার এই ডিস্টার্বেন্সটাকেও কাটিয়ে দিয়ে, তার মানে আপনার এখন কোনো ডিস্টার্বেন্স নেই এই কাজ করতে। ঠিক আছে, তাহলে আমরা ধরুন এটা চলতে থাকুক, এবং আপনাকে আমরা আমাদের চ্যানেলে এবং আমাদের কাগজে এটা লিখব। হ্যাঁ, এই মানে আপনি বলছেন তাহলে এখন এই 3 দিন ধরে অনুষ্ঠানটা হচ্ছে, 27 তারিখ শুরু হয়েছে আর শেষ হবে হচ্ছে 31 তারিখে চলবে। আর আপনি কি এখানে থেকে যান কখনো? হ্যাঁ, আমি কাজ করলে থেকে যাই সবসময়। আচ্ছা, রাতে দিনেই কাজ করি। হ্যাঁ, মাটিটা শুকিয়ে যাবে। আচ্ছা, আর একটা ব্যাপার বলি, যেহেতু আপনি শিল্পগ্রাম করেছেন, ধরুন আমি যেমন নিজে কবিতার লোক, কবিতা বলি, কবিতা লিখি, এবং আমাদের অনেক ছেলেমেয়েরা কবিতা বলে, আপনারা কি এরকম কোনো মেলবন্ধন করে কোনো অনুষ্ঠান করেন? মানে আমি একজনের সঙ্গে করেছিলাম, সেটা হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন। হ্যাঁ, আমি ওনার সঙ্গে দেশ বিদেশে অনেক জায়গায় কাজ করেছি। না, ধরুন আমরা যদি এখানে এসে কোনো অনুষ্ঠান করতে চাই, সেটা খুবই ভালো হবে। মানে এই আহ্বানও আপনাদের রইল, যদি কোনো সাংস্কৃতিক সংস্থা, মানে আপনাদের সমমূল্যবোধের লোকজন, তারা যদি এখানে পার্টিসিপেট করতে চায়, তাহলে তাদেরকে আপনারা সুযোগ দেবেন। ঠিক। আর এমনি এক কথায় বলুন, এই যেহেতু মহিষপতার এই বিলকান্দা পঞ্চায়েতের মধ্যে এটা করেছেন, বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার মানুষের জন্যে আহ্বানটা কি একটু বলুন? মানুষের কাছে কি আহ্বান রাখছেন? মানুষের কাছে আমি এইটুকু আহ্বান রাখি যে বাড়ির ছেলে মেয়ে হোক বা মহিলা হোক, তাদের সবার জন্য আমি কাজ চেষ্টা করছি, যেটা হচ্ছে বাটিক প্রিন্ট। সময় পেলে আমি যদি বাটিকের মোম লাগানোর কাজ, যদি সংসারে কাজ ছেড়ে যদি এসে একটু কাজ করে, তাতে একটা যদি শাড়ি তৈরি করতে পারে, হ্যাঁ, সেই শাড়িটার মূল্য অনেক। সেটা এবং মানে বলছেন যে শিল্পের বাটিক যদি হয়, সেটার দাম মোটামুটি, আপনি সিল্কের বাটিক যদি হয় 5,000 টাকা, মানে সে এখান থেকেও বাঁচবে, এখান থেকেও সেই ব্যবস্থাটাও আপনারা রাখছেন। মানে গ্রামের অসচ্ছল মানুষ, উৎসাহী মানুষ, তারা যদি সেখানে কাজ শিখতে চায়, শিল্পকর্ম করে, তাহলে তাদের একটা ব্যবস্থা আপনারা করবেন। এবং মিরার ওয়ার্ক, যেটা বলছি, মিরার ওয়ার্ক হচ্ছে ছোট্ট একটা বোর্ডের মধ্যে মিরার নিয়ে, ভাঙা কাঁচ যেগুলো ফেলে দেয় দোকান থেকে, সেগুলো মিরার লিঙ্ক করে ভালো সুন্দর করে একটা মিরার তৈরি করা, ছোট ছোট, মানে যেটা দেখতেও ভালো লাগে। ঠিক, ফেলে যাওয়া জিনিস দিয়ে একটা নান্দনিক ব্যাপার, অ্যাস্থেটিক ব্যাপার থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে হ্যাঁ, আমি একটু বাইরের ছবিটা তুলে দিই অন্ধকারে। ঠিক আছে। চিত্রশিল্পী অনুপ গিরি মহিষপতা গ্রামে গড়ে তুলেছেন এই শিল্পগ্রাম। আমাদের প্রায় সকলেরই আশা, তাঁর উদ্যোগেই মহিষপতার বুকের এই শিল্পগ্রাম
মানুষের মনে শিল্প চেতনার আলো দেবে। সকলে আসুন সহযোগিতায়, নিজের প্রয়োজনে নান্দনিকতার চেতনার উন্মেষে। ধন্যবাদ।